ধারে সৌন্দর্যনের কাজ চলছিল আর সেই সৌন্দর্যনের কাজেই বসানো হয়েছিল রেলিং, কিন্তু কয়েক মাসের মধ্যেই ভাঙলো একাধিক রেলিং। কেন ভেঙে গেল একাধিক রেলিং, কি ঘটনা জানবো অবশ্যই, কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছি এই রেলিং তৈরির কাজ চলছিল আর এই তৈরির কয়েক মাসের মধ্যেই ভেঙে গেল এই রেলিং। গড়চুমুকে হুগলি নদীর ধারে সৌন্দর্যনের জন্যই কাজ চলছিল আর সেখানে বসানো হচ্ছিল রেলিং, কিন্তু সেই রেলিং বসানোর কয়েক মাসের মধ্যেই ভেঙে গেল। একাধিক রেলিং ভেঙেছে। সন্তু রয়েছে আমাদের সঙ্গে, সন্তুরা বিস্তারিত বলবে। সন্তু, কেন এভাবে ভেঙে গেল একাধিক রেলিং, যে ছবি আমরা দেখছিলাম? একদমই স্থানীয় বাসিন্দা বা ওখানে ঘুরতে আসে যারা পর্যটক তারা জানাচ্ছেন যে বেশ কিছু উচ্ছৃঙ্খল যুবক তারাই কিন্তু রাতের অন্ধকারে কিন্তু এই রেলিং গুলো ভেঙেছে, এমনটাই কিন্তু অভিযোগ। স্থানীয় বাসিন্দারাও চাইছেন যেভাবে রাজ্য সরকারের উদ্যোগে এই যে গড়চুমুক পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে নদীর পার্কে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে সাধারণ মানুষ ঘুরতে আসছে, সেইগুলো যেন রক্ষণাবেক্ষণ করা হয়, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারাও চাইছে। ওই এলাকার বিধায়ক তথা পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তিনিও কিন্তু দাবি করেছেন যে এই এলাকায় নজরদারি বাড়ানোর কথা তিনি বলেছেন। যদিও স্থানীয় বাসিন্দারাও চাইছেন যে এই এলাকায় যে সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা যেন রক্ষণাবেক্ষণ করা হয়। বেশ, ধন্যবাদ। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি, কিন্তু মানুষের কাছে আবেদন করব সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। চূর্ণী নদীর কথা আমরা সকলেই জানি, আর সেই চূর্ণী নদীতে কুমিরের আতঙ্কে রানাঘাটের নপাড়ার মুসুন্ডার মানুষ। কয়েকদিন ধরেই চূর্ণী নদীতে দেখা যাচ্ছে কুমির। স্বাভাবিকভাবেই এই চূর্ণী নদীতে কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলে এবং অবশ্যই নদীতে স্নান করতে আসা মানুষ। কিন্তু বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে, কুমিরকে সরানোর কি কোনো রকম ব্যবস্থা হচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত, আরো বিস্তারিত বলবে। রঞ্জিত, চূর্ণী নদীতে কুমিরের আতঙ্ক নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। কারণ এর আগে ভাগীরথী গঙ্গাতে একাধিকবার নবদ্বীপ থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত বিভিন্ন জায়গায় কুমির দেখা গিয়েছিল, কিন্তু নতুন করে রানাঘাট 1 নম্বর ব্লকে নপাড়া মুসুন্ডা পঞ্চায়েত এলাকায় গত কয়েকদিন কুমির এসে ঘোরাফেরা করছে চূর্ণী নদীতে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে যারা মৎস্যজীবী রয়েছে, যারা এখানে মাছ ধরেন, তাদের মধ্যে একটা আতঙ্কের পাশাপাশি চূর্ণী নদীতে বহু মানুষ তারা স্নান করেন, তারা জল ব্যবহার করেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বন দপ্তর থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমনটা জানতে পারা যাচ্ছে, তবে আতঙ্ক কিন্তু গ্রাস করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কারণ ভাগীরথীর পাশাপাশি চূর্ণী নদীতে নতুন করে কুমির দেখায় সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে জেলেরা কিন্তু তারা মাছ ধরতে ভয় পাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দারাও চূর্ণী নদী ব্যবহার করতে ভয় পাচ্ছে। বেশ, ধন্যবাদ।